হে ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানিয়া কবির রেসিপি। আজকের আয়োজনে আবারও সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটি রেসিপি দেখার জন্যে। আর আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো সাবুদানা দিয়ে পায়েস। সাবুদানা দিয়ে পায়েস তো আমরা সবাই রান্না করতে পারি, তবে আমি কিভাবে রান্না করি সেই রেসিপিটাই আজকে শেয়ার করব। আশা করি সবার কাছে ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিই কীভাবে সাবুদানা দিয়ে পারফেক্ট পায়েস রান্না করতে হয়। এখন আমি পায়েসটা রান্না করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, আর এতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিটা যখন মেল্ট হয়ে আসবে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ কিশমিশ, আর 3 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি বাদাম কুচি। এখানে আমি নিয়েছি কাজু বাদাম, পেস্তা বাদাম আর কাঠবাদাম কুচি, তবে আপনাদের হাতের কাছে যে বাদামটাই থাকে সেটা কুচি করে নেবেন। এখন এই ঘির মধ্যে বাদামগুলোকে ভেজে নিচ্ছি 2 মিনিটের মতো। অবশ্যই জালটা কমিয়ে বাদামগুলোকে ভাজতে হবে, নয়তো কিন্তু পুড়ে যাবে। আর এইভাবে বাদামগুলো ঘির মধ্যে ভেজে নিয়ে পায়েসের মধ্যে দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো আমার বাদামগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এটা প্যানের থেকে উঠিয়ে নিচ্ছি। আর এই একই প্যানে এখন আমি পায়েসটা রান্না করব। এখন আমি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 6 কাপ লিকুইড মিল্ক। হাফ কাপ সাবুদানার জন্য আমি এখানে 6 কাপ লিকুইড মিল্ক নিয়েছি। আর একটু নেড়ে দিচ্ছি দুধটাকে। এখন দিয়ে দিচ্ছি এতে গরম মশলা, দিয়ে দিচ্ছি একটা তেজপাতা মাঝখান থেকে কেটে, 4 পিস দিয়ে দিচ্ছি এলাচ। এলাচের মাথাটা একটু ফাটিয়ে দিয়েছি, এতে ফ্লেভারটা খুব ভালোভাবে বের হয়ে আসবে। আর 1 পিস দিয়ে দিচ্ছি দারচিনি, দিয়ে নেড়ে দুধের সাথে মিক্সড করে দিচ্ছি। আর দুধটা যখন হালকা গরম হয়ে আসবে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ গুঁড়ো দুধ। যে কোনো ডেজার্টে গুঁড়ো দুধটা দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। দুধটা দেওয়ার পর খুব ভালোভাবে নেড়ে মিক্সড করে দেওয়ার পর দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। আমি আমার টেস্ট অনুযায়ী এখানে চিনিটা দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনির পরিমাণটা আরও বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন। এখন দুধটাকে এভাবে নেড়ে প্রায় 10 থেকে 12 মিনিটের মতো জাল করে একটু ঘন করে নেওয়ার পর এতে আমি দিয়ে দিয়েছি হাফ কাপ সাবুদানা আর 1 চিমটি লবণ। যারা মিষ্টি খাবারে লবণটা পছন্দ করেন না তারা চাইলে স্কিপ করতে পারেন, তবে আমার মনে হয় একটু লবণ দিলে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে। এখন এভাবে নেড়ে চেড়ে 5 থেকে 7 মিনিটের মতো জাল করে নেওয়ার পর যখন সাবুদানাটা ঘন হতে শুরু করবে এ পর্যায়ে আমি আগে থেকে যে গরম মশলাগুলো দিয়েছিলাম সেগুলো উঠিয়ে ফেলে দিচ্ছি। আর সাবুদানাটা সিদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না, তাই এভাবে নেড়ে চেড়ে পায়েসটা রান্না করতে হবে, নয়তো নিচে লেগে গেলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা বাদাম আর কিশমিশগুলো, দিয়ে নেড়ে সাবুদানার সাথে মিক্সড করে এভাবে নেড়ে চেড়ে পায়েসটাকে রান্না করে নিচ্ছি। আর পায়েসটা কিন্তু প্রায় হয়ে এসেছে। যখনই সাবুদানাগুলো দেখতে স্বচ্ছ কাচের মতো দেখা যাবে তখনই বুঝতে হবে সাবুদানাগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। আর এই পর্যায়ে আমি এটা চুলার থেকে নামিয়ে নিব। এর থেকে বেশি ঘন করা যাবে না, কারণ এটা নামানোর পর কিন্তু আরও অনেকটা ঘন হয়ে যাবে। তো আমার পায়েসটা হয়ে গিয়েছে, এখন আমি চুলার থেকে নামিয়ে নিচ্ছি আর একটা সার্ভিং ডিশে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি পায়েসটা দেখতে কেমন হয়েছে। দেখতে যেমন সুন্দর হয়েছে এর ঘনত্বটাও কিন্তু একদম পারফেক্ট হয়েছে, আর পায়েসটা খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছিল। এভাবে বাসায় সাবুদানা দিয়ে পায়েস রান্না করতে পারেন, সবাই খেয়ে অনেক বেশি পছন্দ করবে। এখন আমি কিছু বাদাম আর কিশমিশ দিয়ে সাবুদানার পায়েসটাকে সাজিয়ে নিয়েছি, দেখতে কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর লাগছে। আমার এই সাবুদানা পায়েসের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি, সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।